মধ্যরাতে অভিষেকের বাড়িতে পুলিশ, ছুটে এলেন পিসি মমতা। সিআইডি ইডির কেসে একেবারে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এ তৃণমূল হেরে যাওয়ার পর থেকে চক্রবুহে বন্দী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একের পর এক কেস, ভোট প্রচারে উস্কানিমূলক বক্তব্য, কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে বারংবার কটাক্ষ। এর ফল এবার ভুগতে হচ্ছে অভিষেককে। অভিষেকের পাশ থেকে সবাই সরে গিয়েছে। একমাত্র যে তার প্রিয় পিসি মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন, সেটা আরও একবার প্রমাণিত হলো শনিবার ভোররাতে। সিআইডি ইডিতে রক্ষা নেই, এবার দোসর পুলিশ। একেবারে শিরে সংক্রান্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোর 3টে থেকে একেবারে টান টান নাটক, টান টান উত্তেজনা। সিআইডি ইডির পর কালীঘাটের বাড়িতে হাজির শালবনী থানার পুলিশ। পুলিশ বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে। ঠিক কী কারণে পুলিশ? জানা গিয়েছে, আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে। টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে। অপর একটি সূত্রে খবর, জমি কেলেঙ্কারিতে নাম রয়েছে সুমিতের। মেদিনীপুরে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জমি কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সুমিত রায়ের নাম উঠে আসে। সেই কেসে শালবনী থানা পুলিশ ভোরবেলা হাজির হয়। তালা ভেঙে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে ঢোকেন পুলিশ আধিকারিকরা। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়ির ঠিকানার খোঁজ পাওয়া গিয়েছে। পুলিশ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত হন কালীঘাটের অভিষেকের বাড়িতে। প্রায় 5.5 ঘন্টা অভিষেকের বাড়িতে লাগাতার তল্লাশি চালায় পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ককে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। পুলিশ সূত্রে খবর, সুমিতের বাড়িতে যেতে পারে পুলিশ। টানা 5 ঘন্টা অভিষেকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যতক্ষণ পুলিশ অভিষেকের বাড়িতে ছিল, ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর সঙ্গে ছিলেন। 8টা 5-এ মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান, পুলিশের আধিকারিকরাও বেরিয়ে যান। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এসে জানান যে তদন্তে সব রকমের সহযোগিতা করা হয়েছে। তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। শনিবার রাতের এই ঘটনার পর আরও একবার পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় ভাইপোর পাশেই রয়েছেন। আর কেউ থাকুক না থাকুক, পিসি রয়েছেন। কিন্তু সবসময় কি একরকম ভাবেই প্রোটেক্ট করতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? কারণ অভিষেককে একের পর এক তদন্তকারী আধিকারিকেরা হাজিরার নির্দেশ দিয়েছেন। মাকড়সার জালের মতো পেঁচিয়ে গেছেন অভিষেক। এখন দেখার কতবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।